আজকে রান্না করব পায়েস। গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি কিছুটা, ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে দুধ ঢেলে দিয়েছি আমি, লিকুইড দুধ। এবার কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। যতক্ষণ জাল হবে ততক্ষণে আমি চালটা একটু ধুয়ে নেব। দুধ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চাল। চালটা আমি দুবার ধুয়ে নিয়েছি। হাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। অনেক দিন পরে এই ছোট্ট হাঁড়িতে আমি পায়েস রান্না করছি। এইভাবে অনবরত নাড়তে হবে। এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেব। আস্তে আস্তে জাল হবে, কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব। টকবক করে দুধটা ফুটছে। এখন তো শীত পড়ে গেছে, মাঝে মাঝেই হবে পিঠে পায়েস। প্রত্যেকের বাড়িতেই হয় শীতের মধ্যে পিঠে পায়েস, অনেক রকমের পিঠে। পায়েসের মধ্যে অল্প পরিমাণে একটু খেজুরের গুড় দিয়ে দেব। এই গুড়টা ছিল গতবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই কিছুটা বের করে নিলাম। এর মধ্যে দুধ দিয়ে দেব। গরম গরম দুধ দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে দুধটা, গুড়টা। অনেকটা ফুটে এসেছে, আর কিছুক্ষণ আমি জাল দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। তারপরে চিনি মিষ্টি দিয়ে দেব। চালটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই গুড়। অনেকটা গলে গেছে গুড়টা, আর কিছুটা চিনি আমি দিয়ে দেব। চিনি দিলে আরও পাতলা হয়ে যাবে, কিছুক্ষণ জাল দিয়ে নেব, চিনি দিয়ে নেব। চিনি আর গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার কারণে পায়েসটার কালারটাই দেখো কত সুন্দর লাগছে, সাদামাটা হয়নি। কিছুক্ষণ জাল দিলেই আমার পায়েসটা রেডি। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এইটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে। গুড়টা আরও একটু আছে, এটুকু গলে যাবে। পায়েস হয়ে গেছে আমার। এবার ছোট্ট একটা বাটিতে আমি অল্প করে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা বাটিতে আমি তুলে নিয়েছি পায়েস। তোমাদের কেমন লাগলো পায়েসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।